নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মিস্টার তো বাড়িতে থাকে না, বাড়িতে না থাকলে বাজার করে দিয়ে যায়। আর বাজার শেষ হয়ে গেছিলো, রান্না করব বলে আমিও বাজারে গেছিলাম। এই শুধু বাজার থেকে আসছি, এখনও ড্রেস চেঞ্জ করিনি। তো বাজার থেকে কি এনেছি জানো? এই যে দেখো, মূলো শাক এনেছি, সাথে মূলোও ছিল। এখন এই সিজনের তো কচি কচি মূলো শাক। এই আঁটিটা 20 টাকা নিয়েছে, 20 টাকা আঁটি নিয়েছে মূলো শাক। আর মূলো শাকগুলো কচি কচি ছিল, ভাবছি শাকগুলো ভাজা করব। আর এই যে একটা বেগুন নিয়েছি, যা জিনিসপত্রের দাম, সবজির দাম। আর নিয়েছিলাম টমেটো, আদা, রসুন ছিল এইটাতে। আর নিয়েছিলাম একটু মাছ, নিয়েছিলাম অনেক দিন মাছ রান্না করা হয়নি, একটু মাছ নিয়েছিলাম। তো চলো এগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নেব, মাছটা আগে ধুয়ে নেব। তো আমাদের তো সমস্ত কিছুই কলের জলেই করা হয়। ভাবছি বালতির মধ্যে জল পাম্প করে নিয়ে তারপরে মাছগুলোকে সব একে একে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই সব মাছগুলো জলের মধ্যে দিয়ে একে একে পরিষ্কার করে সব আগে ধুয়ে নেব। দুটো মানুষের সংসার, এই 4 পিস রান্না করব। আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেব, পরে পরে রান্না করে খাওয়া হবে। আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ ছিল, আজকে সিলভার কাপ মাছই এনেছিলাম। বাকিটা ফ্রিজে রেখে দেব। এবার একে একে সবজিগুলো কেটে নেব, তারপর রান্না করতে হবে। আর আজকে মানে মিস্টার বাড়ি আসবে, সেই জন্য 2-3টে তরকারি রান্না করব। তো ওই জন্য মূলো শাকগুলো কচি কচি ছিল বলে মূলো শাকগুলো ভাজা করব বলে কাটছি। আর কিছুটা মূলো শাক রেখে দিয়েছিলাম, অনেকগুলো তো, কারণ আবার পরের দিনে হবে বা পরে করব। তোমরা এই সাধারণ গৃহবধূর পাশে একটু থেকো, আমি চাই তোমরা আমার ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও বন্ধুরা। তো ভাবছি এবার থেকে মানে আমার সংসারে খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শাকগুলো কাটা হয়ে গেছে, তারপরে এই যে সবজির একটা তরকারি করব, ওই জন্য ওইগুলো কাটলাম। আলু, মূলো, বেগুন এটা দিয়ে একটা চচ্চড়ি করব। আর এই যে শাক কেটেছি, শাকগুলো ভাজা করব, তারপরে মশলা বাটতে হবে। আর এই যে আমার চালের ডাব্বা থেকে চাল নিয়ে নিলাম। এই যে কাপটা দেখছো, এই কাপের 1 কাপ চাল হলেই আমার হয়ে যায়, আমার হাজব্যান্ডেরও তাই। আমরা খুবই অল্প অল্প খাই। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার রান্নাঘর। এখনও সেরকমভাবে ঘরবাড়ি করতে পারিনি। আমি এখানেই রান্না করি। একটু কষ্ট অসুবিধা হয় যখন একটু জল ফল হয়, তখন ওই দুয়ার থেকে এখানে আসতে ভিজে যায়, তারপরে একটু স্যাঁত স্যাঁত করে। তো এখানেই রান্না করি। আর এদিকে একদিকে গ্যাস জ্বালিয়ে আগে শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম, কারণ শাকটা না সিদ্ধ হতে একটু টাইম নেয়। ততক্ষণে আমার মশলাটা বাটা হয়ে যাবে। মিস্টার তো খুবই ভালোবাসে মূলো শাক খেতে। মিস্টার সমস্ত রকমের শাক খেতেই ভালোবাসে। এখন আমিও খাই, আগে অনেক কিছু খেতাম না, এখন সংসার করতে করতে পরিস্থিতির চাপে সব কিছুই খেতে শিখে গেছি। এই যে বন্ধুরা, এবার আমি মশলা বাটবো, মশলা করে নেব। আর এই দেখো, এই যে এটা হচ্ছে আমার শিলনোড়া, এই শিলনোড়াতে মশলাটা আমি বেটে নেব আগে, না হলে তো তাড়াতাড়ি করতে হবে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো এই যে রান্না করতে বসেছি, তোমাদের সঙ্গে সবই তো শেয়ার করি। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও বন্ধুরা। দেখো ভাতটা আমার ফুটে গেছে, এই যে ভাত ফুটতে আরম্ভ করে দিয়েছে। ভাতটা একটু হতে টাইম নেবে। আর দেখি শাকটাও মানে বড় করে ফুটে গেছে। একটু বেশি করে না সিদ্ধ করলে না মানে ক্যাচ ক্যাচ করবে, মূলো শাক তো।
শাকটা সিদ্ধ হয়ে গেছে, শাকটাকে এবার নামিয়ে নেব। এই যে শাকটাকে ঢেলে নিচ্ছিলাম, নিয়ে এবার শাকটা ভাজতে হবে। আর আমি মানে কি দেরি হয়ে গেছিলো বলে দুটো কড়াই জ্বালিয়েছিলাম, একদিকে মূলো শাকটা ভেজে নিলাম আর একদিকে এই যে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি। মাছটা ভাজা হতে থাকুক, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এখনও এই চচ্চড়িটা করতে বাকি আছে, এই মানে সবজির চচ্চড়িটা করব। আর এই যে মাছের ঝালও হয়ে গেছে। আমি জানি বন্ধুরা অনেকেই আমাকে তোমরা পছন্দ করো, আবার অনেকে আমাকে পছন্দ করো না, তবু বলবো যে আমিও তো অনেক মানে কি বলি, তোমরা তো অনেককেই সাপোর্ট করো, আমাকেও না করো। আমার এই যে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরিয়ে দিলাম, তারপরে কাজ ফাজ রান্না হয়ে গেল, এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এলাম। তার কারণ কারণ অনেকটা বেজে গেছিলো, 1টা বেজে গেছে, তারপরে তো খাওয়া দাওয়া করব। আর মিস্টার সেই ওবেলা কাজ থেকে বাড়ি আসবে, আজকে তো শনিবার দিনই বাড়ি আসে। তো মানে আমার এই মানে সংসারে কেমন ভালো মন্দ রান্না হয় আমি ভাবছি এবার থেকে সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। চুলটা ভিজে ছিল, সেই জন্য একটু ফ্যানের তলায় বসলাম, কারণ চুলটা না সকালে খুব সর্দি করে আমার। এখন এত সর্দির ধাত হয়ে গেছে কি বলবো বন্ধুরা। এই যে রান্নাগুলো আর একবার দেখিয়ে দিই তাহলে। আজকে মানে আমি এটা মেন ভিডিওটা করেছি রান্না কী কী করেছি, সেই জন্যই তোমাদের সঙ্গে আমি মানে ভিডিওটা করা। এই যে এই সবজিগুলো রান্না করেছি। আমি খেতে বসে পড়েছি বন্ধুরা তোমাদের সঙ্গে, মানে কি বলবো, রান্না করাও হয়ে গেল আবার খেতেও বসে পড়লাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, সবাইয়ের জন্য আমি প্রার্থনা করি সবাই যেন ভালো থেকো, মানে সবাই যেন আনন্দে থাকো, দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পাও, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর বিশেষ কিছু বললাম না, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা, বাই বাই।